আমি আজও কালও ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো। এবং আওয়ামী লীগের ভিতরে বড় একটি ধামাকা আসছে, বড় একটি ধামাকা। যে ধামাকাটা শুনলে আপনারা আওয়ামী লীগ সমর্থক যে বাজার আছেন, আমার মনে হয় 80 থেকে প্রায় 90% মানুষ আপনাদের ঈদের যে আনন্দটা সেটা আরো দ্বিগুণ থেকে হাজার গুণ দ্বিগুণ বৃদ্ধি হয়ে যাবে। কিছুক্ষণ আগে বাংলাদেশে ফিরে এসেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু দেশে ফিরেই একটা দুঃসংবাদ পেয়েছেন বিএনপির তরফ থেকে। যে কোনো মুহূর্তে জনগণের খাতিরে রাজপথে নামবে গণতন্ত্রের খাতিরে বিএনপি। সরকারের বড় কিছু সংস্কারের পয়েন্টে সরাসরি বিরোধিতা করেছে এই মুহূর্তে সবথেকে আলোচিত দল বিএনপি। বিএনপির এই বিরোধিতা প্রমাণ করে সরকারের এই সংস্কার করা সম্ভব হবে না। কোন তথ্যগুলো বাইরে চলে আসলো এবং সরকার বড় ধরনের বিপাকে পড়তে যাচ্ছে সেটা সরকার কিভাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ হোক কাল হোক যে কোনো মূল্যেই আমি আমার ক্ষমতা পুনরায় ফিরিয়ে নিব। ঈদের একটি খুশির দিন, যেখানে তিনি 18 কোটি জনগণকে ঈদের শুভেচ্ছা জানাবেন, সেখানে তিনি ক্ষমতা ফিরিয়ে নেওয়ার হুমকি জানাচ্ছেন। আসলে তিনি বাংলাদেশের জনগণ নয়, বরং ক্ষমতাটাকেই প্রাধান্য দিয়েছেন এবং ওটাকেই তিনি ভালোবাসেন। আর তার এই হুঙ্কারের ব্যাপারে কি ভাবছেন নেটিজেনরা? চলমান রাজনৈতিক অঙ্গনের এই জাতীয় বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তার কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তারা ইউনূসের চীন সফরের ব্যাপারে হুঁশিয়ারি দিতে এসেছিলেন। ধমকটা যত না ওয়াকারুজ্জামানকে, তার থেকে বেশি ধমক হচ্ছে ইউনূসকে। এবং ওয়াকারুজ্জামানকে বলে যাওয়া, যে মুহূর্তে যদি এই ধরনের কিছু এমন কিছু করে থাকে যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, ইউনূস যদি চীনের সাথে এমন কিছু করে থাকে, সাথে সাথে ইউনূসকে তার বিমান এখানে এসে ঢাকায় নামার আগেই তাকে সামরিক শাসকরা তাকে হটিয়ে দেবেন। আমাদের প্রধান উপদেষ্টা যখন চীন সফরে রয়েছেন তখন আমেরিকা থেকে আবারও একটা খারাপ খবর আসলো। আমেরিকা থেকে এক প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘু নির্যাতনের জন্য দায়ী করা হলো। সেই রিপোর্টে বাংলাদেশ সরকারের অকার্যকর ব্যবস্থাপনা সেটাকে দায়ী করা হয়েছে। জুলাই ফাউন্ডেশনে টাকা মেরে দিয়ে আজকে সে গাড়িতে করে 100 গাড়ি নিয়ে যাবে আর বলবে যে আমার বাপ দাদারা অনেক ধনী ছিল। এই ধরনের কথা বাংলাদেশের রাজনীতিতে চলে না সাগর ভাই। তাকে বহিষ্কার করা উচিত ছিল এনসিপি থেকে। ব্রেকিং নিউজ সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে এনসিপি থেকে নিষিদ্ধ করার আলটিমেটাম দিচ্ছে বর্তমান বাংলাদেশের অন্যতম একজন সমন্বয়ক। মানে 26শে মার্চ জাতীয় স্মৃতিসৌধ সাভারে, সেখানে আওয়ামী লীগের একদল লোক কিন্তু মিছিল করেছে, লাল পতাকা ঝটিকা মিছিল। আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দেয় তারা, এবং এটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে যে হঠাৎ করে আওয়ামী লীগ কোথা থেকে আসে। দর্শক, বড় ধরনের একটি খবর, সরকার উৎখাতের ষড়যন্ত্র। শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। দেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র। এবার ডক্টর ইউনূস নিজেই খোলামেলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে কত বড় ঘটনা ঘটতে যাচ্ছে। দর্শক, মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফরের পর তো আমরা নানান কথা বলি যে এই হয়েছে সেই হয়েছে, অভূতপূর্ব ঘটনা ঘটেছে। বাংলাদেশ প্রথম এই 50 বছর মেয়াদী পানি ব্যবস্থাপনার প্রজেক্ট চেয়েছে, এই প্রথম $2.1 বিলিয়ন ঋণ দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছে, যেটা সিংহভাগই ডিসবার্স হবে বলে আমরা বিশ্বাস করি। একই সাথে বাংলা প্রজেক্ট তারা ডেভেলপ করবে, 400 কোটি টাকার মতো ব্যয় করবে, নানান কিছু যেটা এতদিন আওয়ামী লীগ ঠেকিয়ে রেখেছিল। ঈদ শপিং এ ভারতে না যাওয়ার কারণে শুধু বাংলাদেশের সাশ্রয় হয়েছে 3000 কোটি টাকা। দেখেন, রাখে আল্লাহ মারেকে, এই কথাগুলো শেখ হাসিনা একসময় খুব বেশি করে বলতেন। আজ প্রমাণ হয়েছে যে বাংলাদেশকে আল্লাহ পাক রেখেছেন, এখন মারার কোনো সাধ্য কারণেই। প্রধানমন্ত্রী হিসেবে দেখার কি করে দেখবেন বলেন? কারণ ইলেকশন যদি বিএনপি বিপুল ভোটে পাশ করে বেশি সিট পায়, ইউনূস স্যারকে পাবেন না। ইউনূস স্যারকে যদিও এই দেশের লাখো মানুষ চায় ইউনূস স্যার আরো থাকুক, আমরাও চাই ইউনূস স্যার অনেকদিন থাকুক, কিন্তু থাকার তো একটা প্রসিডিউর লাগবে। আপনারা যদি আসতে পারেন তাহলে ওনাকে আনতে পারবেন। ওনাকে আনারও অনেক প্রসিডিউর আছে। বন্ধুরা যদি মনে করেন এনসিপি একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে যাইতে পারে, ইউনূস স্যার তো ইলেকশন করবে না, পরবর্তীতে বাই ইলেকশন ইউনূস স্যারকে আইনা প্রধানমন্ত্রী বানাতে পারবে। বাংলাদেশের মানুষ চায় ইউনূস স্যারের মতো মানুষ প্রধানমন্ত্রী থাকুক, তার ছায়ায় সবাই কাজ করুক। এই ইঙ্গিতটা কিন্তু আজকে পিনাকি দেওয়া দিচ্ছে। পিনাকিটা বলছে একটা প্রপোজাল, ডক্টর ইউনূসকে দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় চাই। একজন এক এক সময় বলছেন। মানে আমি এমন স্ট্যাটাসও এমন পোস্টও দেখেছি, কেউ তাকে আমৃত্যু ক্ষমতায়, 10 বছর ক্ষমতায়, 5 বছর ক্ষমতায়, নানান কিছু বা তিনি যতদিন ক্ষমতায় থাকতে চান সেই রকম আলাপ
শুরু হয়ে গিয়েছে। এগুলো সব মাদ্রাসা ছাপ, এগুলো সব রোহিঙ্গা মুসলিম। এই মালগুলো কোত্থেকে এসেছে এগুলো আইডেন্টিফাই করো। আমাদের কালচার পশ্চিমবঙ্গের কালচার এটা না। অতএব বারে বারে বলছি, যদি আমাদের রাজ্যে এই সুশুরি দিয়ে এসব ন্যাকামো করতে আসে, এসব বালেম এসব হুজুরকে আমরা মানবো না। চেহারা কার্ড দিয়ে পেরিয়ে বাংলাদেশ থেকে এসছিস, ওখান থেকে লাভ দিয়ে এসছিলি না, এবার এখান থেকে পাঁচায় লাথি মেরে তোদের ওখানে পাঠাবো। ভারত থেকে আমদানি ছাড়া যাদের চলে না, তাদের মুখে এত ফুটানি আসে থেকে। আলু চাষ করে বর্তমানে অনেক বিপাকে আছে। আলুর কেজি 10 টাকা। বাংলাদেশের উপরেই নির্ভর, তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না, বউ বাচ্চাগুলো সব। এখন কেন বাংলাদেশিদেরকে ডাকছো বাছাধনেরা? এক সময় না তোমরা বলেছিলে আমাদের বাংলাদেশ নাকি কাঙালি দেশ, বাংলাদেশ নাকি তোমাদের কাছে পেশব শীত। তোমাদের ভারতবর্ষের লোক একসাথে পেশাব করে দিলে নাকি বাংলাদেশ ভেসে যাবে। ওটা পিসব শীট, ওটা আবার দেশ নাকি? আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে, ওটাকে আবার দেশ বলি? বাপই থাকে। এরা বাংলাদেশিদের মূল্যায়ন করতো না, এইবার বোঝো ঠেলা। ব্যবসা করা লাগবে না, গোবর আর গরুর মূত্র খেয়ে মাতাল হয়ে থাকো দাদা তোমরা। এক সময় বলেছিলে ভারত চাল না পাঠালে, পেঁয়াজ না পাঠালে আমরা বাংলাদেশিরা না খেয়ে মারা যাব। কোথায় গেল আজকে সেই দাম্ভিকতা আর সেই অহংকার? আজকে কোথায় গেল তোমাদের সেই নেতাদের বড় বড় কথা? কোথায় গেল বাংলাদেশকে রাফায়েল দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি? কোথায় গেল ভারতের সেই শুভেন্দু অধিকারীর বাংলাদেশকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথায় কথায় বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার হুমকি থামকি আর সম্মানিত দর্শক মণ্ডলী, আজ ঈদের একটি খুশির দিন। এই ঈদের খুশির দিনে বাংলাদেশের 18 কোটি জনগণকে ঈদের শুভেচ্ছা বার্তা না দিয়ে ফ্যাসিস্ট পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছেন, আজ হোক কাল হোক যে কোনো মূল্যেই আমি আমার ক্ষমতা পুনরায় ফিরিয়ে নিব। মূলত তিনি বাংলাদেশের 18 কোটি মানুষকে নয়, বরং 18 কোটি মানুষের পরিবর্তে নিজের ক্ষমতার লিপ্সাটাকেই বেশি ভালোবাসেন, নিজের ক্ষমতাকেই বেশি ভালোবাসেন। এই জন্যই তার মুখ থেকে বারবার ক্ষমতার গন্ধ হয়ে আসে। এই জন্যই তিনি হাজারো হাজারো লাখো লাখো লাশের উপর দিয়ে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সশস্ত্র বাহিনীদেরকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এটা একবারও তিনি ভাবেননি যে এই দেশটা কাদের, কার উসিলায় তিনি বেঁচে আছেন, কার উপর দিয়ে তিনি জীবনযাপন করছেন। এই বিষয়গুলো একটি বারের জন্য তিনি কি করেননি, ভাবেননি। এর বিপরীতে ইউনূস প্রশাসন কি করছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্ব চষে বেড়াচ্ছেন। বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সমৃদ্ধশীল এবং উন্নতশীল রাষ্ট্রে পরিণত করার জন্য বিশ্বের বড় বড় নেতাদের সাথে বিভিন্ন বৈঠকের মাধ্যমে তিনি বাংলাদেশের ভাবমূর্তিকে পৃথিবীর বিশ্বের বুকে উঁচিয়ে ধরছেন এবং তার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাংলাদেশকে সংস্কারমূলকভাবে বাংলাদেশকে উন্নতি সাধন করা। যে সমস্ত বিষয়ে বাংলাদেশ বৈষম্যের শিকার, সে সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে বাংলাদেশকে একটি উন্নতশীল রাষ্ট্রে পরিণত করার। কিন্তু আওয়ামী লীগের দোসররা তার এই প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা ইউনূস সরকারের বিভিন্ন প্রকার মিথ্যা দাবি তুলে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগের দোসরদের বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।